নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 17ই আগস্ট থেকে 23শে আগস্ট সাপ্তাহিক রাশিফল নিয়ে। যে রাশিটিকে নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। আমার আজকের এই আলোচনাটি পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে হবে। এই যে 17ই আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের মূলত 9টি ঘটনা নিয়ে আমি আলোচনা করব, যেগুলো ঘটবেই। এই 9টি ঘটনা 9টি প্রাসঙ্গিকতার উল্লেখ করতে পারে, 9টি অবস্থানের উল্লেখ করতে পারে, 9টি মানসিকতার উল্লেখ করতে পারে, 9টি অবস্থানের উল্লেখ করতে পারে। মূলত 9টি ঘটনা ঘটবেই 17ই আগস্ট থেকে 23শে আগস্টের মধ্যে। পূর্বেই যেটা বললাম, আজকের আলোচনাটা কিন্তু পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। কেন সার্বিক মতে আলোচনা? তার কারণ পশ্চিমবঙ্গটাকেই যদি দেখা যায় তাহলে সেখানে কয়েক লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা, সুতরাং মানে আমাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে আলোচনা করা, অ্যানালাইসিস করা, প্রেডিক্ট করা আমার পক্ষে সম্ভব নয়। স্পেসিফিক ভাবে যদি নিজের সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন আমাদের পশ্চিমবঙ্গে যতজন অ্যাস্ট্রোলজার আছেন, বেশিরভাগ অ্যাস্ট্রোলজারই নিজেদেরকে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলে, কিন্তু বেশিরভাগ অ্যাস্ট্রোলজার, সব নয়, বেশিরভাগ অ্যাস্ট্রোলজার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলে নিজেদের পরিচয় দেন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা কিন্তু প্রেডিকশন করে না। তার কারণ আপনি যখন 20 বছর বয়সে, 22 বছর বয়সে, 25 বছর বয়সে, 30 বছর বয়সে, 40 বছর বয়সে, 50 বছর বয়সে, 60 বছর বয়সে যখন আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে আসছেন, জন্মছক দ্বারা প্রেডিকশন করা মানে আপনার 20 বছর আগেকার যে প্ল্যানেটরি সিচুয়েশন, 30 বছর আগের যে প্ল্যানেটরি সিচুয়েশন, 40 বছর আগের যে প্ল্যানেটরি সিচুয়েশন, যখন আপনি জন্মেছিলেন তখন যে মানে আমাদের যে প্ল্যানেটরি সিচুয়েশন ছিল তার দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয়েছিল তাকে তো জন্মছক বলে। তাহলে আজ থেকে 20 বছর আগেকার প্ল্যানেটরি সিচুয়েশন, আজ থেকে 30 বছর আগেকার প্ল্যানেটরি সিচুয়েশন, বা আজ থেকে 40, 50, 60 বছর আগেকার প্ল্যানেটরি সিচুয়েশন দ্বারা প্রেডিক্ট করলে কখনো আজকের দিনের নেগেটিভিটি, পজিটিভিটি, ভালো মন্দ, প্রতিবন্ধকতা, কোন কোন জায়গাটাকে মানে পাওয়ারফুল করার প্রয়োজন আছে, এই সমস্ত কিছু ক্ল্যারিফাই করা সম্ভব? আপনারা যদি বিন্দুমাত্র শিক্ষিত হন, পুঁথিগত কেবল নয়, মেন্টালি, তাহলে আপনারা দেখবেন আমি আজ থেকে 60 বছর, 70 বছর, 80 বছর আগে জন্মেছিলাম। আমি যখন গেলাম আমার জন্মছক দ্বারা প্রেডিকশন করা হলো, অর্থাৎ জন্মের সময়কার যে গ্রহগত সিচুয়েশন তার দ্বারা আজকের দিনের কোনো কিছু সঠিক মতন বলা সম্ভব নয়। তাই জন্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কি করে, জন্মছক
পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ দ্বারা, জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন। স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করার জন্য যে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথকে ইমপ্লিমেন্ট করা হয়, তার কিন্তু কিছু ফর্মুলা আছে, সেগুলো কিন্তু কখনোই সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজারেরা জানেন না, বা সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজির বইতে সেইগুলো নেই। সেগুলো একমাত্র সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজাররাই কিন্তু সেই সূত্রগুলো, ফর্মুলাগুলোকে কিন্তু তারা জেনেছে, প্র্যাকটিস করেছে, তারপর ইমপ্লিমেন্ট করে। এখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কোনো কিছুই নেই। আমি গেলাম, অ্যাস্ট্রোলজার বললেন হাতটা দেখি, হাত বাড়িয়ে দিলাম, আতস কাজ দিয়ে দেখতে শুরু করলো। হাত দেখা, হোরা পদ্ধতি, এইগুলো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই কিন্তু কখনো আসে না। হাত দেখা, হোরা পদ্ধতি কখনো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই কিন্তু আসে না। হাতের যে রেখা, সেই রেখাগুলো কিন্তু নার্ভের দ্বারা সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে নার্ভ আর হরমোন এক জিনিস নয়। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, সরি, তখন একমাত্র কিন্তু চোখের কর্নিয়া দ্বারা বা রেটিনা দ্বারা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। এখন কালপুরুষ ছক কি মাথায় রাখার প্রয়োজন আছে। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে এক ধরলাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই যে মানে আমাদের মেষ থেকে মিন পর্যন্ত এই যে ছক ক্রিয়েট করা, সেটাকে বলে কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়। এই সমস্ত কিছু জেনে তারপর কিন্তু কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। যদি আমার কাছে আসতে হয় তাহলে আমার 3টি নিয়ম আছে, সেই 3টি নিয়ম কিন্তু আপনাকে পালন করতে হবে যদি আমার কাছে আসতে হয়। প্রথম নিয়ম যেটি, সেটি হচ্ছে আমি কিন্তু এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আর আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। এক্সট্রিমলি সরি টু সে। দ্বিতীয়ত, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমিডি বলে মনে করেন, তারা জীবনে কখনো, ফর এভার কখনো আমার কাছে আসবেন না। আপনাদের জন্য, এবং শুধু আপনারা আসবেন না, আপনারা আপনাদের ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, দাদা দিদি, স্বামী স্ত্রী, কাউকে পাঠাবেন না, আপনারা কাউকে রেফার করবেন না। আমি কিন্তু আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফর এভারের জন্য ক্লোজ, এটা পরিষ্কার জানিয়ে রাখলাম। আর তৃতীয়ত, আপনি যদি ভীষণ সিরিয়াস হন, তার কারণ জীবনে রিটেক করার কোনো জায়গা নেই কিন্তু, এবং জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করতে নেই। জীবনের ফ্রুটফুল রেজাল্ট পেতে গেলে জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করতে নেই। সুতরাং আপনি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়, তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার কোনো প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটিকে নিয়ে আলোচনা করা হলো, আপনি শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরে ভাগ্যে যা আছে তাই হবে, ভগবান যা চাইবেন সেটাই হবে। কে কথাকার সুমন্তজি চৌধুরী, তিনি না চাইলে গাছের পাতা পর্যন্ত নড়ে না, আর ভাগ্যে যেটা আছে সেটা বসে থাকলে অটোমেটিকলি আমার কাছে আসবে। এই যে আমরা সম্পূর্ণভাবে মানে অপ্রাসঙ্গিক, অমূলক এবং অশিক্ষিত, নির্বোধের মতন এই যে ফিলোসফিক্যাল কথাবার্তা গুলোকে লালিত পালিত করছি, এইগুলো কিন্তু রিয়েল নয়, এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের মন গড়া, এবং লালিত পালিত করে কি করছি, বড় করছি, এবং তার ফলে কুসংস্কার সৃষ্টি হয়ে গেছে, হচ্ছে না, সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠন রীতি। তাই জন্য আমরা
ভগবানের কাছে গিয়ে ভিক্ষা চাইছি, ভগবানের কাছে গিয়ে দাও 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 দাও, পাই দাও পাই দাও পাই দাও। আমরা বটবৃক্ষের চারিপাশে কিন্তু সুদলি বাঁধছি, আমরা অসত্য গাছের চারিপাশে কিন্তু সুদলি বাঁধছি, আসল কর্মটাই কিন্তু আমরা করছি না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য যে উপযুক্ত হওয়া সেটা করছি না। সৌকর্মুষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি স্বাদৌরিব্য সূচি বসৌভং সার্বা। ভুলে যাচ্ছি। দৃপ্ত দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায় তৃপ্তা প্রাপ্য প্রকৃত্তা নৈরত্তং নৃতি নক্তা নৈরক্তে ওরাত্তাই জাইয়াথা কর্তা আনন্দ নিঃসত্তা তীর্থইয়াত্তা। এই মানেগুলোই আমরা জানি না। সব জায়গায় শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন কর্ম করো কর্ম করো কর্ম করো। তাহলে আমি যদি এতটাই সিরিয়াস হই যে আমি আমার নেগেটিভিটিটা জানলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে আমি অফ করবই, এতটাই সিরিয়াস আমি যদি হই, তবেই কিন্তু আমি স্যার সুমন্তজি চৌধুরীর চেম্বারে যাব। আর তা না হলে অহেতুক অর্থ খরচ করতে কখনোই আমার চেম্বারে আসবেন না। আমার চেম্বার ফিস অনেক, অহেতুক অর্থ খরচ করতে আসবেন কেন? অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে যান, আমার কাছে আসার দরকার নেই। সিংহ রাশির এই যে সিচুয়েশনটা শুরু হয়েছে না, প্রথমত হচ্ছে 1 নাম্বার ঘর দ্বারা স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামোকে বোঝা যায়, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে সেখানে কিন্তু বুধাদিত্য যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে স্যাটিসফাই হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কেন না, কেতু কিন্তু কি বলা হয়, কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে বুধাদিত্য যোগের আন্ডারে যখন কেতু বসে আছে, কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে যখন আমার 1 নম্বর ঘরে অর্থাৎ রাজযোগের আন্ডারে, বুধাদিত্য রাজযোগের আন্ডারে যখন আমার জীবনটাই চলে গেল, আমার যে মানে স্থাপত্যভিদ মেরুদণ্ড পরিকাঠামোটা সুদৃঢ় হয়ে গেল, এটা মারাত্মক প্লাস পয়েন্ট সৃষ্টি হয়ে গেল সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেকেন্ড হাউসে কিন্তু যে বুধাদিত্য যোগ বুধ দ্বারা তো সৃষ্টি হচ্ছে, সেই বুধের ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ফিনান্সিয়াল ক্রাইসিস ওভারকাম করতে পারবো। শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক জিনিস নয়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে অফ সিচুয়েশনকে ওভারকাম করা। তাহলে সেকেন্ড হাউসে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা যারা ফিনান্সিয়ালি অড সিচুয়েশনের মধ্যে দিয়েছিলেন, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, তারা কিন্তু ওভারকাম করতে পারবে। জৈবিক সুখ প্রাপ্তির জায়গা প্রবল ভাবে লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু সেরকম খরচার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমার অর্থ আসবে, কিন্তু অর্থটাকে হয়তো আমি মিসইউজ করলাম না, কিন্তু খরচা হয়ে যাবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার মানসিকতা, মনোভাবের মধ্যে বা দৃষ্টিভঙ্গি, সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকে বোঝা যায়, সেখানেও কিন্তু জৈবিক চাহিদার নিবৃত্তিকরণের আকাঙ্ক্ষা মারাত্মকভাবে থাকবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। টেরিফিক আর্থিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কিন্তু অর্থকে আমি যে কোনো কারণেই হোক, ভালো কারণেও হতে পারে, অর্থ মোদ্দা কথা আমার হাতে থাকবে না, সার্বিক মতে আলোচনায়। এবার 3 নাম্বার ঘরটা যদি দেখা যায়, 3 নাম্বার ঘরে যখন শুক্রের আধিক্য রয়েছে, আমি বারবার ধরে কি বললাম, অর সিচুয়েশন থেকে ওভারকাম করা, তাহলে 3 নাম্বার ঘর মানে মানসিকতা মনোভাবের জায়গা। মানসিকতা মনোভাবের ক্ষেত্রে কিন্তু এই যে অর সিচুয়েশন থেকে ওভারকাম করার জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, সেরকম যাবজ্জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্যা ঘৃণং পিবেদের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। যতদিন বাঁচবো ঘি খেয়ে বাঁচবো, দরকার হলে ঋণ করে হলেও ঘি খাবো, এই মানসিকতা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে ইমপ্লিমেন্ট হতে পারে। প্রশ্ন যেটা হচ্ছে, 1 নাম্বার ঘরে যখন সূর্য পাওয়ারফুল হয়ে যায় এবং বুধাদিত্য যোগ যখন অত্যধিক পাওয়ারফুল হয়ে যায়,
তখন আমার মধ্যে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক থাকে। তখন আমার মধ্যে কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা সঠিক মতন থাকে না। আমি এমন ভাবে থার্ড হাউস দ্বারা কমিউনিকেশনের জায়গাটাও বোঝা যায়, তাহলে এমন ভাবে কমিউনিকেট করছি, বন্ধুরাও শত্রু হয়ে যাচ্ছে, ঔদ্ধত্য, ঈর্ষা, মানসিক ঈর্ষার জায়গা এবং আইডেন্টিটি ক্রাইসিস। আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার মতন করে চলতে হবে। কোন জায়গায় কথাবার্তার মধ্যে তো নয়, কোন জায়গায় কিন্তু কম্প্রোমাইজের কোনো জায়গা নেই, অ্যাডজাস্ট করার কোনো জায়গা নেই, এবং সারাক্ষণ কি ওভার কনফিডেন্ট, আত্ম অহংকারের জায়গা, গরিমার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু ঠিক করা ভীষণ প্রয়োজন। কেননা সিংহ রাশির সবচেয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স যেটা কিন্তু ক্রিয়েট হয়েছে এই সাপ্তাহিক রাশিফলের মধ্যে, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমার মতন করে সবকিছু হতে হবে, আমার মতন করে সবকিছু চলতে হবে, আমার যেটা পছন্দ সবার সেটা পছন্দ হতে হবে, আমার যেটা অপছন্দ সবাই সেটা অপছন্দ করবে, এই মানসিকতা। তাহলে তার সাথেই থাকতে গেলে সবাইকে মারাত্মক কম্প্রোমাইজ, মারাত্মক অ্যাডজাস্টমেন্ট, মারাত্মক স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু একতরফা কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট যদি করে যাওয়া হয়, সেটা কখনো সুদূর প্রসারী সম্পর্কের ভ্যালুকে নিয়ে যেতে পারে না, সম্পর্কটা ডিটোরিয়েট করে যায় মাঝপথেই। তাই জন্য আইডেন্টিটি ক্রাইসিসটাকে অফ করা ভীষণ কিন্তু প্রয়োজন। ঠিক 4 নাম্বার ঘরটাকেও যদি লক্ষ্য করা যায়, তাহলে বুধাদিত্য যোগ, রবির পাওয়ারফুল কোথায়? বুধের ঘরে। সেই বুধের ঘরেই কিন্তু মঙ্গল বসে রয়েছে। তাহলে কি হয়ে যাচ্ছে? 1 2 3 4, 4 নাম্বার ঘর মানে কি? জীবনের আনন্দের জায়গা। জীবনের আনন্দের জায়গাটা আছে, জীবনের আনন্দের জায়গাটা, আমার ব্যক্তিগত জীবনের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু মঙ্গল বুধের, এবং বুধ পাওয়ারফুল, সূর্যের দ্বারা প্রভাবিত। সুতরাং এই যে আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, একগুয়েমি, আমি ভুল করছি না, না না আমি ভুল করছি না, যত বলা হচ্ছে তুমি ভুল করছো, না না আমি ভুল করছি না, এই যে আত্মসমালোচনা না করতে পারা, স্ক্রুটিনি না করতে পারা, এবং যে ভুলটা আমি করে যাচ্ছি সেই ভুলটাকে প্রশ্রয় দেওয়া এবং সেইটা ভুল নয় মনে করা, এর ফলে কি হবে? ব্যক্তিগত জীবনে হ্যাম্পার হতে পারে। ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন যাদের সাথেই থাকি, দেখা যাবে তারা মারাত্মকভাবে কম্প্রোমাইজ করছে, তবে কিন্তু আমার ব্যক্তিগত জীবনটা সুস্থ সুন্দর হয়ে রয়েছে। আমি কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভুগছি। এবং সবচেয়ে বড় কথা যেটা, একগুয়েমির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করে রেগে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করে একটা মানুষকে যা নয় তাই বলে দিলাম, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, অন্য মানুষের দুর্বলতম স্থানে হিট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং মাতৃ প্রভাব কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না, মাতৃ প্রভাবও পজিটিভ লক্ষ্য করতে পারছি না, এবং আমার মায়ের দিক দিয়ে যে আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়োশি, পজিটিভ লক্ষ্য করতে পারছি না। দেখা যাচ্ছে আমি রয়েছি, আমার বোন রয়েছে বা আমার দাদা রয়েছে, তাদের বিবাহ হয়ে গেছে, তাহলে এই বোন বোন, ভাই দাদা, দিদি ভাই, দিদি বোনের মধ্যে কিন্তু কি হবে? ইগো প্রবলেমের জায়গা এবং গুপ্ত শত্রুতার জায়গাও ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। নিজের মায়ের দিক দিয়ে যে সম্পর্ক, আত্মীয় যারা, গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আবার পাড়াপড়শির মধ্যেও গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুত্বের মধ্যেও গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম কি হয়ে গেল? এই সব গুপ্ত শত্রু সৃষ্টি হচ্ছে কিন্তু আমারই দ্বারা। আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হই, আমার কমিউনিকেশনের জায়গাটা কিন্তু একদম পজিটিভ নেই, ঔদ্ধত্য, অহংকার, আমি ঠিক সবাই ভুল, এই মানসিকতা আমার ব্যক্তিগত জীবনের আনন্দের জায়গাটা আছে, কিন্তু ধরে রাখতে পারবো না, ডিক্রিজ হয়ে যাবে, বা মানসিক ফ্লাকচুয়েশনের জায়গাটা থাকবে সারাক্ষণ। ইগো প্রবলেম, ওইটা আমি করতে পারলাম না, আমি সুখে সুন্দর আছি, কিন্তু অন্য আরেকজনের সাথে নিজেকে ট্যালি করতে গিয়ে, তুলনা করতে গিয়ে আমি দেখা গেল মানসিক ডিপ্রেশনের জায়গায় চলে গেলাম। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি দেখা যায় 5 নাম্বার ঘর, তাহলে সফলতার ক্ষেত্র অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এটাকে অস্বীকার করার কোনো জায়গাই নেই। সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র,
বললাম কি আইডেন্টিটি ক্রাইসিস, আমি যেটা করছি সেটাই ঠিক, এইভাবে যদি বুদ্ধিকে ইমপ্লিমেন্ট না করে একটু কম্প্রোমাইজ, একটু স্যাক্রিফাইস, একটু অ্যাডজাস্ট করে যদি বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করা যেত, তাহলে কিন্তু মানুষের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পাওয়া যেত, এত গুপ্ত শত্রু সৃষ্টি হতো না। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5th হাউস 9-6 কানেকশন, হ্যাঁ 5th হাউস 9-6 কানেকশন, মঙ্গলের কানেকশন রয়েছে। সুতরাং মাথায় রাখার প্রয়োজন আছে, আমার ছেলে অথবা মেয়ে বা পুত্র সম, কন্যা সম, এরা না ভুল পথে চালিত পরিচালিত হচ্ছে বা ভুল কাজ করছে, আমি সেটাকেই সাপোর্ট করে যাচ্ছি, আমি সেটাকেই সাপোর্ট করছি। এই যে সন্তানদেরকে সঠিক মতন শাসন না করা, সন্তানদেরকে ভুল পথে চালিত করা, এটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং সন্তান থেকে কিন্তু সন্তান ভুল করছে তো ঠিক করছে, ওটাই কর, কেন করবি না, কর ওইটা, ভুল পথে চালিত পরিচালিত করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু সন্তানকে আরো কি করবে, সন্তানের মধ্যে স্খলন নিয়ে চলে আসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরে যদি শনি এবং চন্দ্রের রিফ্লেকশন লক্ষ্য করা যায়, কেননা চন্দ্রের ঘরে বৃহস্পতি উচ্চস্থ এবং শনি যে বৃহস্পতির ঘরে বসে আছে, সেই বৃহস্পতি কিন্তু গজকেশরী যোগ সৃষ্টি করেছে। বেসরকারি সেক্টরে যারা কাজ করে, আইটি সেক্টরে যারা কাজ করে, কর্পোরেট দুনিয়াতে যারা কাজ করে, ফিল্ডে যারা কাজ করে, মানে হার্ডওয়ার্ক যারা করে, টার্গেট ফুলফিল যারা করে, হ্যাঁ মার্কেট নিয়ে যারা কাজ করে, ইন অফিস নয় ফিল্ডে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে টেরিফিক সময়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর ইন অফিসের ক্ষেত্রে কিন্তু আমি বসে বসে শুধুমাত্র ওই নাম এন্ট্রি করে যাচ্ছি আর কম্পিউটারে ডাটা এন্ট্রি করছি তা নয়, ফিনান্সিয়াল কম্পিউটার, ফিনান্স রিলেটেড কম্পিউটার যারা করে, ক্যালকুলেটিভ কম্পিউটার নিয়ে যারা কাজ করছে, তাদের ক্ষেত্রেও পজিটিভ, কম্পিউটার ইঞ্জিনিয়ার এই ধরনের কিন্তু অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি যদি বিদেশি কোনো কোম্পানিতে কাজ করি, আমি যদি বিদেশে কাজ করি, আমি যদি ভিন রাজ্যে কাজ করি, আমি যদি বেসরকারি কোনো সেক্টরে কাজ করি, অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে। সরকারি সেক্টরে কাজ করার চাইতে, সরকারি কাজ করছি, সরকারি তুল্য কাজ করছি চাইতে বেসরকারি সেক্টরে কাজ করা, বিশেষ করে আইটি সেক্টর বা কর্পোরেট দুনিয়াতে টেরিফিক, এবং ফিল্ডে কাজ করার জায়গাটাও কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। তবে শত্রুরা চাগার দেবে, কিন্তু শনির হিট যখন 6 নম্বর বা 8 নম্বর বা 12 নম্বর ঘরে থাকে, তখন কোনো মতেই শত্রুরা ক্ষতি করতে পারে না। প্রবল শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ফার্স্ট। আর সেকেন্ড যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে কোনো রোগ কখনো মারক স্থানে চলে যাবে না, রোগকে আমি কন্ট্রোল করতে পারবো, কেননা শনির পজিটিভ হিট কিন্তু রোগকে কখনো মারক স্থানে নিয়ে চলে যাবে না। এবং হঠাৎ করে শটায়ু যোগ, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মরে গেলাম, সেই ধরনের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। দীর্ঘজীবী করে দেয় কিন্তু যখনই 6 কানেকশন 8 কানেকশন সাথে কিন্তু শনি যখনই হিট করে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও আমি 6 নম্বর ঘর আলোচনা করছি এবং 8 নম্বর ঘরে শনির অবস্থানই রয়েছে, তাই জন্যই বললাম। 7 নম্বর ঘরে যদি দেখা যায়, টেরিফিক সময় সিংহ রাশির জাতক জাতিকাদের, টেরিফিক সময়। শুধুমাত্র একটা কথাই বলবো, হিউজ পরিমাণে ব্যাংক লোন নিলাম, নিয়ে ইনভেস্ট করলাম, করতে যেও না। দেখা যাচ্ছে যে আমি বিজনেসে ভালো মতন আমদানি রপ্তানি সবকিছু হচ্ছে, এক্সটেন্ড করছি, এখন করতে যেও না। ব্রাঞ্চ তৈরি করতে যেও না, নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যেও না, কখনো নয়। যেমন চলছে সেরকম চলতে দাও। আর ধার বাকিতে বেশি কাজ করো না, বা ধার বাকি হলেও অল্প সময়ের জন্য যেন হয়, নিলাম তারপর আর দিলাম না, এরকম যেন না হয়, টেরিফিক সময়। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে শনি এবং রাহুর যে একত্রীকরণ ইগো প্রবলেম সৃষ্টি করে, কেননা শ্রাপিত দোষ, ইগো প্রবলেম। এবং কি হয়, ছোট্ট একটা কোন রকমের দেখা গেল মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মনের মানসিক ভাবে দেখা যাচ্ছে কোন রকমের কি বলে ওইগুলোকে, আত্ম অভিমান হয়েছে, স্বাভিমান যাকে বলে, হ্যাঁ মান অভিমান হয়েছে, দেখা যাচ্ছে সেটাকে এমন ভাবে লাস্টিং করতে শুরু করলাম। এবং বিশেষ করে কিন্তু ওই যে আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, তুই একদম ক্ষমা চাইবি না, ও আগে ক্ষমা চাক, আস্তে আস্তে সেপারেশনের জায়গায় চলে গেলাম। আস্তে আস্তে দেখা গেল যে আমাদের মধ্যে ফাটলটা বিস্তর হয়ে গেল ছোট্ট একটা ব্যাপারে। তাই জন্য ইগোকে সবসময় কিন্তু অফ করে রাখবে। যদিও এটা পারা ভীষণ কঠিন,
তবু ইগোটাকে কিন্তু কন্ট্রোল করে রাখবে। তেমন ইগোটাকে অবশ্যই কিন্তু কন্ট্রোল করা প্রয়োজন। 8 নম্বর ঘরে শনির অবস্থান অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে, রোগমুক্তির জায়গা লক্ষ্য করা যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমি যেই ভুলটা করছি সেই ভুলটা আমি বুঝতে পারি। এখন শনি যদি আমার ছকের মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্সে থাকে তাহলে কিন্তু বুঝতে পারলেও সেই ভুলটা আমি করে যাচ্ছি। 8 নম্বর ঘরে শনি কিন্তু মারক স্থান থেকে আমাকে সরিয়ে নিয়ে আসে, ভুল কাজ থেকে সরিয়ে নিয়ে আসে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি কখনো দেখা যাচ্ছে শুয়ে বসে দিন কাটাচ্ছি, ভাগ্যের উপর নির্ভর করছি, ঈশ্বরকে 5 বেলা পুজো করছি, আর পাই দাও তোমাকে সোনার ঘুঙুর দেবো, তোমাকে এই দেবো সেই দেবো বলে যাচ্ছি বা সুদলি বেঁধে যাচ্ছি, তাহলে হবে না। শনি কিন্তু ডিসিপ্লিনের কারকতা, কঠোর কঠিন পরিশ্রমের কারকতা, হার্ড ওয়ার্কিং এর এবং যে কোনো হট সিচুয়েশনকে ওভারকাম করা এবং রুলস এন্ড রেগুলেশনস মানার জায়গা এবং কমিউনিকেশনের জায়গা, বিশেষ করে সাবঅর্ডিনেট রিলেটেড এই জায়গাগুলোকে যদি আমি সঠিক মতন হিট করতে পারি পজিটিভ অর্থে, তাহলে কিন্তু 8 নম্বর ঘরে শনি অত্যন্ত উচ্চস্থ ফল দেয়। তবে শত্রু নাশের জায়গা এবং রোগ থেকে বেরিয়ে আসা বা মারক রোগে না চলে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 9 নম্বর ঘরকে যদি খুব ভালো মতন দেখা যায়, 9 নম্বর ঘরকে যদি খুব ভালো মতন দেখা যায়, মঙ্গলের যে কানেকশন না, সিংহ রাশির জাতক জাতিকাদের একটা প্রবণতা মারাত্মক থাকবে, আইডেন্টিটি ক্রাইসিস থাকছে, হ্যান থাকছে, ত্যান থাকছে, সব ঠিক। তারা না এই যে ধর্মকে কুসংস্কারচ্ছন্ন করে ফেলা, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঈশ্বরকে ভুলভাবে কুসংস্কার ছন্ন হিসেবে কিন্তু রিপ্রেজেন্ট করা, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলিজিয়াস থিংকিং, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। গুরুজনদের সাথে, গুরু টিচার পথ প্রদর্শকের সাথে আমি দেখা যাচ্ছে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম, জনকের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম। গুরুজনদেরকে সম্মান না করতে পারা, হঠাৎ করে অ্যাডিকশন চলে এলো, নেশাগ্রস্ত হয়ে গেলাম, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে ঘুম হচ্ছে, ভেঙে যাচ্ছে, ভালো মতন আমি শান্তি পাচ্ছি না, আমি একদম যে আমি স্যাটিসফাই শান্তি, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ভুল পথে চালিত, ইলিউশন আবেগ ইমোশন দ্বারা চালিত পরিচালিত, বিশেষ করে প্রেম প্রীতি ভালোবাসা ডেঞ্জার জোনে নিয়ে চলে যেতে পারে, কেননা শারীরিক কানেকশনের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় যে আমাদের 10th হাউস, তাহলে 10th হাউসে শুক্রের অবস্থান কত পজিটিভ হয়ে রয়েছে। 10 নম্বর ঘর মানে কি 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র, পালনকর্তার ক্ষেত্র 9th হাউস। 1-5-10 কানেকশন কি হচ্ছে, সন্তানের ক্ষেত্র, আমার বুদ্ধি যুক্তির জায়গা এবং সফলতার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রয়েছে, এই 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে। 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব পজিটিভ রেজাল্ট দিতেই পারবে না যদি 10 নম্বর ঘর না পজিটিভ হয়ে যায়। তাহলে 10 নম্বর ঘরে কিন্তু শুক্রের যে সিচুয়েশন পজিটিভ হয়ে রয়েছে, তার মানে 1 থেকে 11 পর্যন্ত আমাদের 11টা ভাবে যদি অড সিচুয়েশন যে কোনো ক্ষেত্রে থাকে, যদি আমার মধ্যে কোনো আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি না হয়, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা যদি হ্রাস না হয়, তাহলে কিন্তু ডেফিনিট ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হই। এবং এই সময় কিন্তু আমার যে সফলতা, সেই সফলতাকে ত্বরান্বিত করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বন্ধুত্বের জায়গা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বাড়িতে নেশা করা একদম বারণ। মাথায় রাখার প্রয়োজন আছে মাংস যেন কম খাই, মাংস যদিও বা খাই, দেখা গেল সপ্তাহে 2 দিন 1 দিন খাচ্ছি, সন্ধ্যের পর সূর্যাস্তের পর যেন কখনো মাংস না খাই। এটা কেবল 7 দিন ধরে করতে হবে তা নয়, এটা কিন্তু পুরো ভাদ্র মাস জুড়ে করতে হবে, বলে রাখলাম এমনি। তেমন বন্ধুদেরকে খুব একটা বিশ্বাস যেন না করি, তারা আমাকে ভুল পথে চালিত পরিচালিত করতে পারে। অপোজিট সেক্সের চাইতেও সেম সেক্স থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবার যদি খুব ভালো মতো মঙ্গলকে লক্ষ্য করা যায়, মঙ্গলের যে সিচুয়েশন 11th হাউসকে হিট করছে,
তাহলে ডেফিনিট ভাবে যেটা আমি দেখতে পাচ্ছি 9631 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু মঙ্গলের কানেকশন, মঙ্গলকে নিয়ে নর্মালি আমি এক্ষুনি বললাম, ও তারপরেও আমি যেটা বলছি, ধর্মকে ভুলভাবে ইমপ্লিমেন্টও যেন না করে ফেলি। কেমন বললামই আমি মাত্র। আর 12 নম্বর ঘরে বৃহস্পতির যে অবস্থান, বৃহস্পতি উচ্চস্থ পাওয়ারফুল এবং রাজযোগের আন্ডারে থাকার জন্য 12 নম্বর ঘরটা কিন্তু পজিটিভ হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, বিদেশ ভূমি, বিদেশ ক্ষেত্র আমার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কেমন অত্যন্ত কিন্তু পজিটিভ। এবং সবচেয়ে বড় কথা, নিজ ভঙ্গ রাজযোগের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যেটা আমার দুর্বলতা, যেটা আমার কমজোরি, সেটাই আমার জীবনে কিন্তু সফলতার ক্ষেত্র হয়ে দেখা দেবে। শুধুমাত্র আগেই যেটা বললাম, বারবার যেটা বলে এসেছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার উপযুক্ত হওয়া ভীষণ প্রয়োজন। তার কারণ এই যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ফাটকার অপরচুনিটি এলেও নিজের প্রতি যদি বিশ্বাস থাকে, সেলফ কনফিডেন্সের জায়গাটা, এবং যে কাজটা করছি সেই কাজ সম্পর্কে যদি আমি নখদর্পণে যদি আমার জ্ঞান হয়, তাহলে আমাকে হারাবার ক্ষমতা কোনো সময় কাল কারোর নেই। এই সময়টা আমার জেতারই সময়, সারভাইভ করার সময়, ফিরে আসার সময়। শুধুমাত্র কোনো মতেই যেন আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট না হয়, বা অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা বাড়ানো উচিত, এবং ইগো প্রবলেম থেকে সরে আসা উচিত। এবং কারোর সাথে আমি নিজেকে যেন ট্যালি না করি। তুলনা করলেই কিন্তু আমি মেন্টাল স্যাটিসফ্যাকশন বিহীন, বা অহৈতুক দেখা যাচ্ছে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে গিয়ে মানসিক কষ্টের শিকার হতে পারি। কেমন আজকের মতো, নমস্কার।